হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল ফুড ব্লগ। তো আজকে আমি চলে আসি মধুপুর, আর মধুপুরে এসে কি করলাম সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মধুপুরের আসলে শুনছি আনারস বিখ্যাত, কলা বিখ্যাত এবং অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো আসলে আমি তো একটা গ্রামে রয়েছি, সেই গ্রামের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো প্রথমে আমাদের গন্তব্যস্থল ছিল আনারস বাগান দেখার, কারণ মধুপুরের মধু মানেই আনারস, আর আনারস মানেই বলে অনেক মিষ্টি। আনারস সবাই পরিচিত এবং মোটামুটি সারা বাংলাদেশেই অনেক জেলার মানুষ সেই মধুপুর নামে চিনে, শুধু আনারসের দেশ আর আনারসের রাজ্যই বলা হয় মধুপুরকে। আর মধুপুরে আসলে পরে আপনি দেখতে পারবেন আনারস, এছাড়াও কলা, এছাড়াও আরও অনেক ধরনের ফসল রয়েছে। তো আজকে চলে আসছি একটি আনারস খেতে, আর সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে দেখেন আনারস ক্ষেতগুলো কীরকম। অনেকেই যারা মধুপুরে আসছেন আর মধুপুরের আনারস খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, যারা আসতে চান তারাও কমেন্ট করবেন। তো আমি একটি বাগানে রয়েছি আনারস খেতে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি আনারস খুঁজতেছি। তো এক লোকে বলল যে এই খেতে নাকি আনারস তেমন নাই, কিছুদিন আগে উঠানো হয়েছে আনারস সবগুলা, তবে দুই একটা যা আছে সেগুলা ছোট ছোট এবং সেগুলা পাকে নাই। তো ভাবলাম আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি এবং আপনাদের সাথে নিয়ে দেখানোর চেষ্টা করি যে আজকে চলে আসছি মধুপুরে, সেই আনারসের রাজ্যে। আর সেখানে দেখলাম যে অনেকগুলা মোতা মানে মাথাগুলা পড়ে আছে, মানে আনারস কিছুদিন আগে বিক্রি করে ফেলাইছে। তো তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পুরা ক্ষেত ঘুরে তেমন পাইলাম না, তবে একটা আনারস পাইলাম। এই আনারসটা আপনারা দেখতে পাচ্ছেন যে পেকে গেছে, কিন্তু অতিরিক্ত পেকে গেছে, মানে পচা পচা আর কি। তো ভাবলাম দেখি নিয়ে যাই, খাওয়া যায় কি না। তো আমি ভাবলাম যে এটা খাওয়া যাবে না, কারণ অনেক সাইটে আমি পচা দেখলাম। তো তবুও ভাবলাম যে এটা আমি নিয়ে নেই, দেখি যদি খাওয়া যায় বা কেমন হইতে পারে। পেকে একবারে গুল গুল হয়ে গেছে। তো আসলে মধুপুরের আনারস কিন্তু অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু। আপনি যদি গাছ থেকে ফল পেড়ে যখন বাগান থেকে তুলে খাবেন তখন কিন্তু অন্যরকম একটা মজা এবং শান্তি লাগবে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমার সামনে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কিন্তু আনারস ক্ষেত। যার একটু জমিন আছে সে কিন্তু আনারস চাষ করতেছে। তো তারপরে আমি সেই আনারসটা কাটলাম, কাটার পরে শুরু করলাম। যেহেতু আমার আনারসের প্রতি তেমন লোভ নাই, মানে আনারস আমি তেমন ভালোবাসি না, পছন্দ করি না। তো তবুও আমি কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখানোর জন্য শুধু আমি আনারসগুলা কাটলাম এবং দেখানোর চেষ্টা করতেছি। তো আনারসটা যখনই আমি কাটি তখনই দেখি যে অনেক পচা, মানে আমি কইলাম যে না এটা কি খাওয়া যাবে কিনা? তবুও দেখলাম একটু খেয়ে দেখি। ও মুখে দিয়েছি, মানে আনারসটা অনেক পেকে গেছে আর একটু পচা কারণে আনারসটা ভালো লাগলো না। তো আমাকে বলল যে পিছনের সাইডে নাকি আনারস বাগান আছে। তো আমি ভাবলাম যে বলল যে ওই ক্ষেতে আনারস নাই, এদিকে একটা ক্ষেত আছে, এই ক্ষেত থেকে তুমি চাইলে নিতে পারো, ট্রাই করতে পারো। তো আমি এইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন মধুপুরে অবস্থান করতেছি, মধুপুরের আনারস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাকে বলল যে ওই ক্ষেতে আনারস আছে, ওইখানে অনেকগুলো আনারস আছে, সব ধরনের আনারস আছে। তো আমি কি করলাম, এইখান থেকে বের হয়ে ওই আনারস দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আজকে আমি মধুপুরে অবস্থান করতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমার আনারস খাওয়ার তেমন কোনো আশঙ্কা নেই। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আমি যে ক্ষেতটা চলে আসলাম, এখানে কিন্তু অনেকগুলো আনারস দেখলাম। তো এখান থেকে আনারস কিছু কাটা হয়েছে এবং আর কিছু রয়েছে। তো আমি জায়গায় জায়গায় দেখলাম অনেকগুলো আনারস, কেবলে অনেক বড় বড়ও আছে আবার পাকা আছে। প্রথমে আমি এটা দেখলাম, আমার চোখে পড়লো যে এটা একটু পাকা পাকা। তো আরও আনারস আজকে দেখানোর চেষ্টা করব। তো ক্ষেত থেকে সরাসরি আনারস খাওয়ার মজাই কিন্তু অনেক আনন্দের ব্যাপার এবং অনেক মজার। যারা ক্ষেত থেকে সরাসরি আনারস খেয়েছেন, যারা মধুপুর আসতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, এবং মধুপুরে যারা এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, আর এখানে আসলে আপনি মধুপুরের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখলেও কিন্তু আপনার মন ভরে যাবে। তো আমরা চলে আসছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য। তো মধুপুরের আনারস বিখ্যাত, তাই আমরা সেই ফলটা ট্রাই করার চেষ্টা করতেছি। আপনাদেরকে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমি এই ফলটা দেখছি, ভাবলাম এই ফলটা নেই, তো এই গাছ থেকে আমি ফলটা নিলাম। তো আসলে একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে আপনি যখন ক্ষেত থেকে ফলটা তুলে খাবেন, এগুলাতে কিন্তু মেডিসিন দেওয়া হয়।
আসলে গাছ পাকা ফল এক স্বাদ এবং মেডিসিন দেওয়ার ফল কিন্তু আরেক স্বাদ। তো আমি বাগান থেকে একটা আনারস তুলে আনছি, সেটা আমি কাটার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি পুরা পাকা, বেশি পাকা যদি ফল নেন তাহলে ওইটা তেমন মজা লাগে না, খাইতে মজা লাগে না। হালকা, হালকা পাকা সেটা কিন্তু আসলে খাইতেও অনেক সুস্বাদু। বেশি পাকা সেটা আমার কাছে ভাল লাগে না, বেশি পাকা। তো আনারস আমি এমনিতেই পছন্দ কম করি, আনারস খাই না। আমার কাছে আনারস সেরকম ভাল লাগে না বা আমার খাওয়ার প্রতি ওইরকম কোনো রুচি নাই। তো শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আরকি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব মধুপুরের আনারস কেমন। আর মধুপুরের আনারস এখন মধু নামে সবাই পরিচিত। আপনারা যখনই মধুপুর বাস স্ট্যান্ডে আসবেন তখনই কিন্তু আপনি বড়, বড় দেখবেন যে ৩ টা আনারস দেওয়া আছে। তো আনারসটা খেয়ে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আনারসটা কেমন ছিল। তো সত্যি যে আমি তাই বলার চেষ্টা করব। প্রথমেই আমি এত বড় একটা আনারস সেটা খেয়ে দেখলাম যে অনেক মিষ্টি, আর আমি যখন কাটতেছিলাম তখন কিন্তু বেয়ে, বেয়ে রস পড়তেছিল। যে মধুপুরের মধু আসলে মিষ্টি, এটা যে একটা এত স্বাদ আর এত মিষ্টি সেটা আমার কাছে কল্পনার বাইরে ছিল। মহান আল্লাহ তাআলা সৃষ্টি কত কিছু করে দিয়েছে আমাদের জন্য। তো আমি এখন মধুপুর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার হাতে যে আনারসটা, আমি কিন্তু বেশি খেতে পারি নাই কারণ আমার মুখে কেমন যেন লাগে। তো আমি মানে এই আনারস এগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শুধু ভিডিওর কারণে। তো আমি কিছু ফল খাইছি, আর খাওয়ার পরে আমি এখন ওইখান থেকে চলে আসতেছি, কারণ বনের ভিতরে এইরকম বাগানগুলা থাকে, অনেক দূরে থাকে বাড়ি থেকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম মধুপুরের আনারস। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আমাদের সাথে কি ব্লগ ভিডিও চান, কি বিষয়ে ভিডিও চান, মধুপুরের চারপাশে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটা কেমন লেগেছে জানি না, তবে যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মধুপুরের বিখ্যাত আনারস, যেটা মধু নামে পরিচিত, সবাই চিনে আর কি। তো যারা, যারা মধুপুর আইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আসতে চাচ্ছেন তারা কমেন্ট করে জানাবেন। তো আমার বাসাও কিন্তু টাঙ্গাইলের ভিতরেই পড়ছে, ধনবাড়ি। তো সেইখান থেকে আমি চলে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং পরবর্তী কী বিষয়ে ভিডিও চান মধুপুর, ধনবাড়ি, টাঙ্গাইলের আশেপাশে আপনারা যারা দেখতে চান তাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগে আবারও বলছি সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।